প্রকাশ্য দিবালোকে একের পর এক ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে নদীপাড়ের বালি। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনের গোচরে তুলে ধরা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে এলাকাবাসী রুখে দাঁড়াতেই ট্রাক্টর নিয়ে চম্পট দিল বালি পাচারকারীরা। ঘটনা মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকার। স্থানীয়দের অভিযোগ, গত মাসখানেক ধরে ভোর ৩টা বাজতে না বাজতেই গঙ্গা নদীর পাড়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়ে যাচ্ছে। তারা স্থানীয় কিছু দুষ্কৃতীদের মদতে নদী পাড়ের বালিমাটি কেটে একের পর এক ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র পাচার করছে। ফলে ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় বালি বোঝাই ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি তারা মৌখিকভাবে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে স্থানীয়রা প্রতিবাদ করায় বালি মাফিয়ারা তাদের হুমকি দিচ্ছে। তাই তাদের ভয়ে গ্রামবাসীরা একজোট হতে ভয় পাচ্ছেন। তবু কিছু প্রতিবাদী মানুষ বালি পাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা চাইছেন অবৈধভাবে বালি পাচার বন্ধ হোক, না হলে আগামী দিনে বিপদের মুখে পড়বেন এলাকার সাধারণ মানুষ। এখানে আমাদের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমএলএ প্রশাসন মানে জড়িত আছে সবাই। আমরা এর আগে কমপ্লেন করলাম থানাতে, তারপরে এখানে সবাইকে বলছি, কিন্তু কেউ আর কাজ দিচ্ছে না। কি হচ্ছে এখানে মাটি কেটে নিয়ে কারো ভাটায় ফেলছে, কেউ আবার মানে বিক্রি করছে, কখনো মানে কারো প্রপার্টিতে ফেলছে। এমনি না কি কোনো মানে ১-২-৪ টলি হয়তো মানে মাসখানেক থেকে প্রচুর মাটি নিয়ে যাচ্ছে। মোটামুটি 10,000 থেকে বেশি টলি মাটি চলে গেছে। ওদিকেও আছে, ওদিকে প্রচুর কেটে নদী ভেঙে চলে এসছে প্রচুর কাছে, মানে নদীটা কেটে। তারপরে এদিকেও শুরু করলো, দেখতে পাচ্ছেন ভোর ৩টা থেকে চলছে, মানে মাসখানেক থেকে। আমরা করেছি প্রতিবাদ, কিন্তু গ্রামের সবাই মানে হুমকি দিয়ে দিচ্ছে। তাদের নাম তো সেরকম বললে তো আবার অসুবিধা আছে, নাম বলছি না। মানে সিনিয়র গুলো আছে যারা গ্রামেরই সবাই আছে কয়েকজন, তারা হুমকি দিয়ে দিচ্ছে, বাড়ির গার্জেনকে বলে দিচ্ছে। বাড়ির গার্জেনকে ভয় দেখাচ্ছে কি তোমার ছেলেগুলো যাচ্ছে তো মানে প্রতিবাদ করা যাবে না, করা যাবে না। কিছুই একটা করলে প্রতিবাদ করতে দিচ্ছে না, মানে একটু মাফিয়া টাইপের আছে। মালদায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্য পেল আরপিএফ। মালদা টাউন স্টেশন থেকে ২১ কেজি গাঁজা সহ পাকড়াও করল ২ গাঁজা পাচারকারীকে। রেল পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনের মধ্যে একজনের নাম হরি বর্মন এবং অপরজনের নাম ইসাদুর আলী। দুজনেরই বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। তারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়ি থেকে মালদায় গাঁজা পাচারের উদ্দেশ্যে আসছিল। বিশেষ সূত্রে এই খবর পায় আরপিএফ। সেই খবরের ভিত্তিতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে ঢুকতেই স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের দুজনকে রেল পুলিশ পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২১ কেজি গাঁজা। এরপর রবিবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে।